দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ ওনাদের সকলের উপর খাস রহমত বরকত তুমি নাযিল করো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডক্টর জুবাইদা রহমান। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা। কোকোর কবরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন জুবাইদা রহমান। এই সময় তার সঙ্গে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডক্টর শাহ মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ। আরাফাত রহমান কোকোর জন্ম 1969 সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাইন কলেজে পড়াশোনা করেছেন। 1969 সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। উল্লেখ্য, 2015 সালে 24শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান সিথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।